আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লেজ দিয়ে শর্ট মৌসুমি হাতার এই সুন্দর ডিজাইনটি। আমি এই হাতাটি কামিজের সাথে করেছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমি হাতার কাপড়টিকে মাঝখানে ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিচ্ছি। এরপর আমি যে কামিজ থেকে হাতার মাপটি নেব সেই কামিজটা নিয়ে হাতার মাপটি নিয়ে নিচ্ছি। হাতার কাপড়টির উপর কামিজের কাপড়টি রেখে আরমোলের মাপ নিয়ে নিচ্ছি। মাপ অনুযায়ী আমি মার্ক করে নিচ্ছি। আমি এখানে হাতাটির লম্বা নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ। 8 ইঞ্চির নিচে ঘেরের অংশটা আমাদের বাড়তি থাকবে। এখানে আমি হাতাটা মার্ক করে নিয়েছি। এবার মার্ক অনুযায়ী কাপড়টিকে সুন্দর করে কেটে নেব। আপনারা চাইলে লম্বাটা বাড়িয়ে 12 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এবং আপনারা কীরকম ভিডিও পেতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এখানে আমার হাতার কাপড়টি সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেলে নিচে ঘেরের মৌসুমি হাতটা কাটিং করার জন্য প্রথমে আমি উপরে হাতার কাপড়টি রেখে কাপড়টির কোনা ভাঁজ করে কাপড়টিকে 4 পার্ট করে নেব। এখানে আমি কাপড়টির লম্বা নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে আমি পুরো হাতাটির ঘের মার্ক করে নিচ্ছি 4 ইঞ্চি করে ঘুরিয়ে ঘুরিয়ে। এরপর কাপড়টি মার্ক করা হয়ে গেলে মার্ক অনুযায়ী কাপড়টি আমি কেটে নিচ্ছি। এরপর নিচে যেটুকু অংশ ভাঁজ করে রেখেছিলাম সেইটুকু অংশ কেটে ফেলে দেব। এখানে আমার প্রায় হাতা কাটিং করা হয়ে গিয়েছে। এবার আমি হাতাটি সেলাই করব। প্রথমে আমি হাতাটি মেলে নিয়ে সিধে সাইডে রেখে হাতার উপরে মৌসুমি হাতটা উল্টো সাইডে রেখে সেলাই দিয়ে নিচ্ছি। একই নিয়মে আমি 2 হাতাটি সেলাই করে নিয়েছি। এরপর আমি হাতার মোহরির অংশটি মুড়িয়ে সেলাই দিয়ে নেব। অফ ক্যামেরায় আমি 2টি হাতাই সেলাই করে নিয়েছি। এরকম হয়েছে দেখতে। এরপর এখানে আমি বডির সাথে হাতাটি জয়েন করাবো। এজন্য বডিটাকে সিধে সাইডে রেখেছি এবং হাতাটি রাখবো উল্টো সাইডে। হাতাটি ভাঁজ করে মাঝখানে একটু চিহ্ন দিয়ে রাখবো, এতে করে সেলাই করতে সুবিধা হবে। আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো হাতাটাই সেলাই করে নিচ্ছি। আর সবগুলো সেলাই ডাবল দেওয়ার চেষ্টা করবেন এবং সেলাইয়ের শেষে ব্যাক স্টিক দিয়ে দেবেন, এতে করে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এখন হাতাটির সাইডে সেলাই দিয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি। এখানে আমি হাতার মোহরিতে লেজ বসাবো, এজন্য আমি লেজ সেলাই করে নিচ্ছি। যে কোনো হাতাতেই লেজ লাগালে অনেক সুন্দর লাগে। আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো হাতাটির মোহরিতেই লেজটা লাগিয়ে নিচ্ছি। লেজ লাগানো হয়ে গেলে এখানে আমাদের শর্ট মৌসুমি হাতে সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি সেলাই কাজে নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিও আপনার আশা করি অনেক উপকারে আসবে। আপনারা এরকম লেজ যে কোনো সুতার দোকান থেকে কিনে নিতে পারবেন। লেজ লাগানো হয়ে গেলে আমরা সাইডটুকু সেলাই দিয়ে নেব। একই নিয়মে আমি 2টি হাতাতে লেজ লাগিয়েছি। এখানে আমার সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আমার ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। এরকম হাতা কামিজ অথবা গোল জামা সবগুলোতে সুন্দর লাগে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।